তো আমরা সবাই বুঝি, সবাই জানি, সবাই আসেন, নামাজ পড়েন, ভালো হন, কিয়ামতের দিন কেউ কারো বোঝা নিবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো বোঝা নিবে না, নিজেরটা নিজের। ভালো করলে ভালোটা আপনার, খারাপ করলে খারাপটাও আপনার। আমি হুজুরেরটা আমার, আমারটা আপনি নিবেন না, আপনারটা আমি নিব না। তবে আমার যদি ইখলাস থাকে কথার ভেতরে, আপনি নামাজ পড়লেও আমি সওয়াব পাবো, না পড়লেও আমি সওয়াব পাবো, এই সওয়াব কেউ ঠেকাতে পারে না। আদাল্লু আলাল খাইরি কাফাইলি, প্রত্যেক ভালো কাজের জন্য প্রতিদান দেওয়া হয়। তা আমি তো বলে যাই নামাজ পড়েন, আসেন না নামাজ পড়েন, হুজুর একটা থুয়ে দিয়েছেন, এই সূর্যটা প্রত্যেকদিন ডাকতেছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, আমি সূর্য হয়তোবা তোমার জীবনে আর আসবো না, এটাই শেষ দিন। তো তুমি এই শেষ দিনকে গনিমত মনে করে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, আর কখনোই তোমার জীবনে আসবো না। তো আর আসবো না প্রত্যেক দিন বলতেছে, আর আসবো না, এমন তো দিন আসবে নিশ্চিত, যে দিনের পরে আর সূর্য আমার চোখে দেখার ক্ষমতা আল্লাহ দিবে না, নাকি আসবে না? এমন দিন নিশ্চয়ই আসবে, আপনি চাইলেও আসবে, না চাইলেও আসবে। মানুষ মারা যায়, যে কথা বলতেছিলাম, ওই যে মানুষ মারা গেল, ওর জন্য তো বাজার ঘাট থেমে থাকে না। এরকম একদিন আসবে, আপনি মরে যাবেন, মিরার মানুষের কিচ্ছু যায় আসবে না। আপনার স্বয়ং আপনার ছেলে মেয়ে, আপনার বাবা, আপনার মা, আপনার স্ত্রী দুনিয়ায় থাকলে ওদেরও কিচ্ছু যায় আসবে না। আপনি মারা যাবেন, আপনি দুপুরে বেলা মারা গেছেন, রাত্রে বেলা আপনার এই বিকেলের সন্ধ্যার আগে আপনার কবর দাফন কাফন হয়ে যাবে, আপনার আযাব শুরু হয়ে যাবে কবরে। কিন্তু আপনার যে পরিবারগুলো দুনিয়াতে রেখে গেলেন, আপনি 5 ঘন্টা আগেও বা 24 ঘন্টা আগেও গতকালকে আপনি দুনিয়াতে ছিলেন, যে পরিবারের জন্য, যে ছেলে মেয়ের জন্য এত এত চিন্তাধারা, আপনি বাপ চলে গেছেন কবরের মধ্যে, শীত নাই, গরম নাই, রোদ নাই, বৃষ্টি নাই, 3.5 হাত মাটির নিচে কিভাবে আছেন কেউই জানে না। কিন্তু আপনি চলে গেছেন, ওই আপনি চলে যাওয়ার সময় কি আপনার পরিবারের মানুষগুলা রাতে খাবার বন্ধ করে দিবে? হ্যাঁ, ওরা কিন্তু রাতে ঠিকই খাবে। ও নিজের বাড়িতে না পাকা, অন্য বাড়ি থেকে কেউ আনে খাবার দিয়ে যাবে না? খাবার দিয়ে যাবে, বা আত্মীয় স্বজন থাকলে ওর বাড়ি থেকে খাবার দিবে, বা ওর বাড়ি থেকে খায়া নিবে। কিন্তু আপনি মাঝখান থেকে চলে গেলেন দুনিয়াতে, একটু চিন্তার বিষয় না? আপনি চলে গেলে দুনিয়ার কারো কোনো ক্ষতি হবে না, আপনার স্বয়ং আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রীর কারো ক্ষতি হবে না। মানে যে চলে যায় ওরই লস, যে চলে যায় ওরই লস। ওই তো বুঝলো না দুনিয়াতে কত মানুষ কতদিন ভালো কথা বললো, নামাজের কথা বললো, আমি তো নামাজ পড়িনি। তো চোখের কোণে পানি কি এমনি আসে? মানুষের মুখ দিয়ে বমি কি এমনি আসে মৃত্যুর সময়? ওর পিছনের কথাগুলা মনে পড়ে ও নিজে নিজেই তখন ভয়ে খায়া যায়। যে বেনামাজির মৃত্যু যখন হয়, মালাকুল মউত ফেরেশতা এসে জানটাকে টান দিয়ে বের করে নিয়ে যায়। ওই টান দেওয়ার সাথে সাথে মানুষগুলা ভয়ে, কেউ মারা যাওয়ার সময় দেখে না জিভাত কামড় দেয়, বমি করে দেয়, এই মানুষগুলার মৃত্যু বড় কঠিন হয়। এই মানুষগুলোর জন্য আল্লাহ বলতেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, মিরার মানুষগুলা ততক্ষণ পর্যন্ত বুঝবে না যতক্ষণ পর্যন্ত না তারা কবরে চলে আসবে। কবরে গেলে তো সবাই বুঝবে, মিরার মানুষও বুঝবে, ওই হিন্দু পাড়ার মানুষও বুঝবে। তো ওর বোঝাতে কাম হবে না, ওর কোনো প্রশ্নই হবে না। কিন্তু মিরার মানুষগুলা কি প্রশ্ন করবে না? মিরার মানুষগুলা কি প্রশ্ন করবে? তো আল্লাহ জানায় দিয়েছে 5টা প্রশ্ন করা হবে আপনাদেরকে। যারা মুসলমান দাবি করে, নামাজ পড়ে না, যারা মুসলমান দাবি করে, নবীর সুন্নত মানে না, এই মানুষগুলা 5টা প্রশ্ন করবে আল্লাহ। সবাই জানে নামাজ পড়া লাগবে, এটা চিন্তা করেন না, আরে আমি মরে গেলে তো মিরার কেউ থামবে না, মিরার যার কাজ সে করে ফেলবে, কিন্তু আমি তো চলে গেলাম কবরে, আমার কি অবস্থা হবে? আমার বাপ আমার সাথে যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, বউ যাবে না, কেউ যাবে না, আমি তো একাই। আমি মরে গেলাম মানে আমার ওই আপনার ছেলে, একজন ছেলে একজন মেয়েকে মা অনেক ভালোবাসে না? হ্যাঁ, বাবা অনেক ভালোবাসে না? এই ছেলে আর মেয়েটাই যখন মারা যায়, ওই মা আর বাবা কোনো সময় দেখছেন, কোনো সময় ধরেন রাত্রেবেলা কেউ বিদেশে থাকে বা ঢাকায় থাকে, আসতে দেরি হয়ে গেল, পরের দিন ওর জানাজা হবে, যে মরে গেছে, ওই বাড়ির যে ধরেন ঘরের ভিতরে যে ড্রয়িং রুম বা আগনা থাকে, ওই আগনাত নিয়ে যায় থই, নাকি বাইরে খলাত থই, বাইরে খলাত থই, বা লাশবাহী গাড়িগুলোর মধ্যে থুয়ে দেয়। এত ভালোবাসার মানুষ, এত কষ্ট করলো, এত মেহনত করলো, এত শ্রম দিল, এই মানুষটা এই বাসে থাকতেই তো তোমার ভালোবাসা প্রকাশ ছিল, দমটা বন্ধ হয়ে গেছে, তোমার ভালোবাসাও শেষ। চিন্তা করেন, আপনার দম বন্ধ হয়ে গেল, আপনার স্ত্রী আপনাকে না না ঘরে তোলা যাবে না, বার করো, আপনার ছেলে বার করো, ঘরে তোলা যাবে না, আপনি মরে গেছেন, আপনার একটু আগে কত দাম ছিল, এই মানুষটাই আপনার ভবিষ্যৎ, আপনার ছেলের ভবিষ্যৎ করে দিতেছে, আপনার বাড়ির 4 জন মানুষের খাবারের ব্যবস্থা করতেছে, আপনার নিঃশ্বাস চলে গেল, তখন ওই পরিবারের লোকগুলাই কয় না ঘরে তোলা যাবে না, এর রূহ কি করবে, আমাদের ক্ষতি করবে, এর রূহ ভয় দেখাবে, ঘরে তোলা যাবে না, একবার করো। এটাই দুনিয়া, নিঃস্বার্থের দুনিয়া। বলে দুনিয়া কারোর জন্য থেমে থাকবে না, যে চলে যাওয়ার সে চলে যাবে, যে থাকার সে থেকে যাবে, কিন্তু থাকবে তো কেউ চিরদিন না। কেউ চিরদিন থাকবে? কেউ চিরদিন থাকবে না। সময় আসবে, লিকুল্লি উম্মাতিন আজাল, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা
সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, সময় আসবে এক সেকেন্ড আগে পিছে হবে না, সব চলে যাবে। তো ওয়াজ শুনে সবাই, এই যে কথা বললাম, মরে গেলে আমি একাই যাব ভাই, কেউ যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, বউ যাবে না, কেউ যাবে না, মেয়ের কোনো মানুষ যাবে না। এমনকি আপনজন আমরা যারা কবর দিয়ে আসি, কবর দিয়ে কি ওখানে কেউ 2 ঘন্টা খাড়ায় থাকে? হ্যাঁ, কেউ তো খাড়ায় থাকে না। সব মানুষ যখন চলে আসে, আমি বেটা হলে বাপের কবর দিয়ে আসলাম, আমি বেটা হয়তো 10 মিনিট 20 মিনিট থাকে, 1 ঘন্টা থাকে, কান্দাকাটি করে, ওই 1 ঘন্টা পরে ঠিকই আবার হয়ে যায়, ওই আবার দুনিয়ার মানুষের সাথে চলাফেরা শুরু করে। তাহলে আপনি বাপ কারোর জন্য করে গেলেন দুনিয়ায়? যে ছেলে আপনার আধা ঘন্টা, মৃত্যুর আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার বেড়ামাজি হয়ে গেল, আবার দুনিয়ার মানুষের সাথে চলাফেরা শুরু করলো। তা আপনি বাবা তখনই সার্থক হবেন যখন দুনিয়াতে এমন একটা ছেলে রেখে যাবেন, এমন একটা মেয়ে রেখে যাবেন, যেই ছেলে যেই মেয়ে আপনি বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আপনার জন্য দোয়া করবে। আর এই দোয়াটা নবী বলে, কোন ছেলে, কোন মেয়ে, কোন বাবা, কোন মা যদি তার সন্তানের জন্য, সন্তান তার বাবা মায়ের জন্য দোয়া করে, এই দোয়া আমি আল্লাহ সরাসরি কবরে পৌঁছায় দিতে দেরি করি না। তাহলে এখন করবে, হ্যাঁ আমার বেটা কইটা জানে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, জানে না? বেটা তো জানে, ঠিক আছে, বেটা নামাজ পড়ে, সবাই জানে মোটামুটি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, জানে না? জানে। জানাটা তখনই কামে আসবে যখন আল্লাহর বিধানগুলো মানে এই জানাটা প্রয়োগ করবে। না কেউ বিধান মানে না, খালি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা পাই গেলে হবে না। তো এই জন্য যে যার জায়গা থেকে ভালো হন, নামাজ পড়েন, কেউ আপনার সাথে কবরে যাবে না, কেউ যাবে না। আপনার মরে গেলে দুনিয়া 1 সেকেন্ডের জন্য থাকবে না। এই মিরার মানুষগুলা বাজার ঘাট বন্ধ করে দিবে না, এরা ওই ক্ষেতের কাম বন্ধ করে দিবে না। আপনার বোঝা আপনাকে নেওয়া লাগবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারো বোঝা নিবে না। যাই নামাজ পড়বে তার নেকি তার হবে, যাই নামাজ পড়বে না তার গুনাহ তার হবে। আমি হুজুর, আমার উপরে কি নামাজ ফরজ নাকি আপনাদের উপরে ফরজ? হ্যাঁ, মানুষের ব্যবহার আচার আচরণ এমন বোঝায় যে আমি পাঞ্জাবি টুপি পরে হুজুর হয়ে গেছি, নামাজটা আমার উপরেই ফরজ। মানে আজান হয়ে গেছে কিনা, ভাগনা এখনো রাস্তাত গায়, ভাগনা এখনো বল খেলে গায়, ভাগনা এখনো ধানবাড়ি গায়, মানে নামাজ ভাগনার জন্য, ওর জন্য নামাজ নয়। কিয়ামতের দিন খালি আমাকে প্রশ্ন করবে যে কেন তুই নামাজ পড়লি না কে, তুই হুজুর তুই নামাজ পড়লি না কে? তাহলে আমাকে প্রশ্ন করবে না আপনাকেও করবে? হ্যাঁ, সবার প্রশ্ন করবে। যে ভাগনার দিকে না তাকে আগে নিজের দিকে তাকাও, তুমিও নামাজটা পড়ো, তোমাকে আল্লাহ সেদিন প্রশ্ন করবে। আন উমরিহি ফিমা আফনাহু, আমি আল্লাহ যে জীবন দিলাম এই জীবনটা ওই খালি মিরাত টাকা পয়সা কামানা, একটা বেটার জন্য বাড়ি করা, 3 বেলা ভালো ভালো খাওয়ার জন্য জীবনটা শেষ করে দিলা? আন উমরিহি ফিমা আফনাহু, জীবন দিছিলাম কোন কাজে ব্যয় করছো, জবাব দাও। এটা খালি ওই হুজুরক কবে না, যে কোনো হুজুরক খালি কবে না, প্রত্যেকটা বনি আদম যারাই দাবি করছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারাই করছে, তো সব মানুষগুলা জিজ্ঞাসাবাদ করবে 5টা জিনিস। খালি হুজুরক এই জন্য বাঁকা নজরে দেখা যাবে না, না হুজুর হুজুরের নামাজ পড়ে ফেলা হয়তো। যাই বোঝে ও কোনোদিন নামাজ কাজা দিবে না, কারণ নামাজের জবাব তো আল্লাহর কাছে পাই টু পাই দেওয়া লাগবে। এক ওয়াক্ত নামাজের জন্য রবের কাছে ওই দাঁড়ায় যে উমরিহি ফিমা আফনা জবাব দেওয়া লাগবে। তো এক ওয়াক্ত নামাজের জন্য তো হাদিসের মধ্যে আসছে 86 বছর, কত বছর? 86 বছর জাহান্নামের আগুনে জ্বলবে এক ওয়াক্ত নামাজ। তাই আপনার আমার জীবনে আল্লাহ এক ওয়াক্ত, সপ্তাহে ওই 5-7 35 ওয়াক্ত চলে যায়, জীবনে খবরই নেই। বেটার 20 বছর হয়ে গেছে, 24 বছর হয়ে গেছে, ও জানেও না ফজরের নামাজের ওয়াক্তটা কোন সময় হয়। আপনার বাড়ির মেয়ে আছে, স্ত্রী আছে, হয়তো তারা জানে না ফজরের ওয়াক্তটা কখন হয়। আমরা মিরার মানুষ, মুসলমান, কি মান আমরা? মিরার মানুষ কি মান বলেন? মুসলমান। আমরা বাড়ির 24 বছরের একটা ছেলে আছে, ওর 24 বছর হয়ে গেছে, ও ঈদের দিন সারা জীবনে ফজরের নামাজ পড়েনি মামা, ও ঈদের দিন সারা জীবনে ফজরের নামাজ পড়েনি। আপনার মেয়ে আছে, জীবনে পর্দা করেনি, আপনার স্ত্রী আছে, জীবনে পর্দা করেনি। এলার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না? এলার জবাব তো দেওয়া লাগবে। তো যার জবাব চাই দিবে, তো নিজের ছেলের জবাব আপনার বাবার দেওয়া লাগবে, আপনার মেয়ের জবাব দেওয়া লাগবে, স্বামী তার স্ত্রীর জবাব দিবে। সবাই শোনে, সবাই জানে। এখন জানা কথাও যদি আমলে না আনে, তো ইয়া আলাইতানি কুনতু তুরাবা, আফসোস করবেন কিয়ামতের দিন। আল্লাহ, ওই দেখবেন আপনার সামনে ওই গরু ছাগল ভেড়া বকরি যা আছে আমরা দুনিয়া দেখি না, চতুষ্পদ জন্তু, হ্যাঁ গরু ছাগল, সেদিন যখন বিচার শুরু হয়ে যাবে তখন এই মিরার মানুষগুলো আফসোস করে বলবে ইয়া আলাইতানি কুনতু তুরাবা। আমার চোখের সামনে যখন ওই ভেড়া বকরি গরু ছাগলগুলা মাটি হয়ে যাবে, তখন এই মিরার মানুষগুলো আল্লাহ কবে, আল্লাহ ইয়া আলাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আজকে যদি গরু ছাগলের মতো আমিও মাটি হয়ে যেতাম, আমার যদি কোনো হিসাব না নেওয়া হতো। বাপের যখন ছেলে মেয়ের হিসাব নিবে, স্ত্রীর হিসাব নিবে, তো তখন ওই মানুষগুলা কবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আহা আজকে যদি আমিও গরু ছাগলের মতো মাটি হয়ে যাইতাম। যে মানুষ বনি আদম শ্রেষ্ঠ ছিল, ওরাই কিয়ামতের দিন কবে গরু ছাগল হয়ে যেতাম আজকে।
আমরাই শ্রেষ্ঠ মানুষ না? আল্লাহ বলল লাকাদ কাররামনা বানি আদম, আমরাই শ্রেষ্ঠ মানুষ। তো শ্রেষ্ঠ মানুষের সম্মান তখনই থাকবে যখন মুনিব তার মালিকের কথাবার্তাগুলো মেনে জীবন কাটাবে, ঠিক না? হ্যাঁ, সবাই জানে, সবাই বোঝে, নামাজ না পড়লে কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে, মরে গেলে কবরে আযাব শুরু হয়ে যাবে। আযাব যদি সহ্য করার ক্ষমতা আপনার থাকে, নামাজ পড়েন, পড়েন না এটা তো বলা যাবে না, পড়েন, আফসোস করবেন কিয়ামতের দিন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে নিজের পরিবার, নিজেকে, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রীকে আখিরাতের পথে পরিচালনা করার তৌফিক দান করুন।